রজ্জবে ওই একদিন পারে যাবি সবার থাকলে যুগাবো মাখামাখি ওরে থাকলে তোর মাখামাখি মায়ের স্বপ্ন ভাঙবে যখন দেখবি তখন সবল পাখি মতো মায়ের স্বপ্ন ভাঙবে যখন আরে দেখবি তখন সবল পাখি মায়ের স্বপ্ন ভাঙবে যখন দেখবি তখন সবল পাখি রজ্জব কতরাই করে পরে কাল ঘুমনে কার্য সেরে অপার যাবি সমাদর যদি থাকে তো মাখামাখি আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে যার যার প্রিয় মুর্শিদের সাথে যদি মাখামাখিটা থাকে ওই পারে যাওয়ার কোনো ভয় থাকে আসতে বাবা মানে সাউন্ডটা ভাই এই মাছ জায়গা দিয়ে ঢুকলে আমাদের শক্তিটা অর্জন হবে কিন্তু এটা পুরাটাই আপনার তাই না আমি 7 সেকেন্ড শোর লাগবো না 3 সেকেন্ড আমার মাউথিসে খাইয়ে যেতেছে আর মাউথিসটা যখন ভালো হয় আমি 7 সেকেন্ড রাখবো এটা আমাদের 12 সেকেন্ডের শক্তি অর্জন দিয়ে দেয় এটা আপনি খেয়াল রাখবেন আজকে আমরা ছোট শিল্পী পরিচিত জায়গায় অপরিচিত জায়গায় কিন্তু যে এক ব্যক্তি প্রশ্ন করছিল 2 টেকনা আছে না কাজকে নাম নিয়ে বেটাগিরি হইল কথাইলে আপনার নাম কন এক টেকনার আর টেকনাক কয় নাম দিয়ে যেহেতু জিততে হইব ভালো নাম হইব একটা আমার নাম খোদা বক্স খোদার উপরে কোনো নাম নাই অনেক বড় নাম করেছে আপনার নাম কোন এত নাম বিচারে হইতেছে না আমার কোনো নাম নাই তবে আউস করে আল্লাহ একটা সন্তান দিছিল সন্তানটার নাম রাখছিলাম খোদা বক্স এখন আমার খোদার বাপ কইয়া দেখেন যে এলাকায় থাকি সে এলাকায় মান থাকে না আমরা কিন্তু অন্য জায়গায় খোদার বাপও থাকি ওরে সকাল বেলার বাচ্চারে তুই সকাল বেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যা বেলা এই তো নদীর খেলা এই নিয়তির খেলা রে ভাই এই তো নদীর খেলা এই তো নদীর খেলা এই তো নদীর খেলা সকাল বেলার বাচ্চারে তুই সকাল প্রশ্ন করে আমার সুমন ভাই ধীরে ধীরে তাহার প্রশ্নের জবাব দিতে চাই ওরে আমার কাছে প্রশ্ন করে রাজা সরে দাঁড়াইয়া এবার তার জবাব দিব বিনাইয়া বিনাইয়া আমি বলবো কথা ধীরে ধীরে বলবো খোলা মেলা এই তো নদীর খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা এই তো নদীর খেলা আমার নবীকে প্রশ্ন করে রাসূল গো আপনি তো আল্লাহর হাবিব হাসরের মাঠ কবে হবে কোন দিন হবে আমার রাসূল বলে তুমি যে হাসরের মাঠে যাবে তোমার পুঁজি আসেনি পুঁজি তিনি বলে আমি নামাজ রোজা কিছুই করি না তাহলে বলে রাসূল আমি আপনাকে আমার প্রাণের চাইতে ভালোবাসি ভালোবাসা থাকতে বলে কোন দিন কিয়ামত হবে বলে নদুদ ভাই কোন সময় কোন ধারে বুঝাইয়া বলেন তাই আরে মহরম চাঁদের 10 তারিখ রোজ শুক্রবার আরে মাগরিব ওয়াক্তে কিয়ামত হবে শুনে
বলতে পারে শুক্রবারে কেন হবে? এই শুক্রবার দিন আল্লাহর এই পৃথিবীটা সৃষ্টি করেছে। শুক্রবার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম সে যখন গন্ধম খেয়ে পাপ করেছিল, মা হাওয়া বিবি, বাবা আদম, একজন শরণদ্বীপ আর একজন জিদ্দা, তাদের পাপ তাদের মাফ হয়েছিল সে শুক্রবার দিন। এটা অনেক ঘটনা, অনেক বিশাল কিছু। তো শুক্রবার বার থাকবে মাগরিব, বার থাকবে শুক্রবার, অর্থ থাকবে মাগরিব। মরম চাঁদের 10 তারিখ আল্লাহ পাক এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। আমি একটা প্রশ্ন করি বাইরে, কারণ সময়টা দিলে হয়তো আমার ভাইয়ের জন্য একটু সুবিধা হয়। আল্লাহ পাক যখন হাসরের মাঠে বিচার করবে, সমস্ত বান্দাদেরকে নিয়ে বিচার করবে, এক ব্যক্তি গিয়ে শুধু বলবে আল্লাহ আমার বিচার করেন। আল্লাহ এর আঙ্গুর ফল দিব, আঙ্গুর ফল খাইয়া খাইয়া খাওয়া দাওয়া শেষ করে আল্লাহ আমার বিচার করেন না কেন? আল্লাহ তারে আপেল দিব, আপেল খাইয়া শেষ হইলে আবার আল্লাহ আমার বিচারটা করেন, আবার দিবারে নাশপাতি খাইব, খাওয়া শেষ হইলে আল্লাহর কাছে এসে আল্লাহ আমার বিচারটা করেন। আমার জানার দরকার আল্লাহ যাদেরকে বিচার করবে কাহার হইয়া, আর ওই ব্যক্তিকে আঙ্গুর ফল নাশপাতি বেঁধে না আপেল খাওয়াইয়া খাওয়াইয়া দেরি করাইব, এটার কারণটা কি? রইল ধরা জবাব দিবেন করা করা, এই কয় আমার রইল ধরা, জবাব দিবেন করা করা, বলবেন কোলা বেলা। এই তো নদীর খেলা, এই নিয়তির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। মনির ভাইয়ের অফিসে আমি প্রায় সময় যাই, গেলে সুন্দর একটা ছাদে আমার এত ভালোবাসে, আবার 1000 টাকাও দিয়ে দেয়। খুব ভালো মনের মানুষ, খালি উপরে দিয়ে না নিচেও আছে অনেকে। রিপন ভাই না, প্রত্যেকটা প্রেমিকের আশা থাকে তার প্রেমিকার সাথে, তার ভালোবাসার মানুষের সাথে যেন একবার আসিবে কি সেই আমার জীবনে। রিপন ভাই আসিবে কি সেই আমার জীবনে, আসিবে কি সেই আমার জীবনে, মিলনের জাগে কোন জবনে তোমারই সনে, মিলনের সাথ জাগে আসিবে কি সেই আমার জীবনে, আসিবে কি সেই আমার জীবনে, মিলনের সাথ জাগে কোন জবনে, তোমারই সনে মিলনের সাথ জাগে বুকের ভিতরে মনির ভাই, রিপন ভাই, বুকের ভিতরে এতটুকু মন, বলি ভাই সেই মন চাই তোমার পরশন, বুকের ভিতরে এতটুকু মন, সেই মনে চাই
ছবি করে আলিশা সলিমুদ্দিন শাহ বাবা এতটুকু সেই মন চাই তোমার পরশ জানি না তা পূর্ণ আমার হবে কেমনে জানি না তা পূর্ণ হবে কেমনে জীবন ভাই জানি না তা পূর্ণ আমার হবে কেমনে মিলনে মিলনে মিলনের সাথ জাগে মনির ভাই মিলনের সাথ জাগেই বন্ধু আরে হৃদয়ে আঁকা মনির ভাই আলিশার ছবি রিপন ভাই সারা বেলা তার নিয়েই ভাবি ও হৃদয়ে আঁকা তোমার ছবি সারা বেলা তোমাকে ভাবি হৃদয়ে আঁকা মতি দাদা আমার ভান্ডারির ছবি শোন ভাই সারা বেলা আমার রশিদ চান্দের ভাবি দিদিগুলো কেটে যায় যত স্বপ্নে আমার দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মনির ভাই দিদিগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনে মিলনে মিলনের সাথ জাগে বন্ধু আমার মিলনের সাথ জাগেই বন্ধু হ্যাঁ হ্যাঁ মনির ভাই আমার রিপন ভাই আলিশা বাবা তুমি যে আমার কত সাধনা সেই কথা তুমি কেন বুঝো না ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বুঝো না তুমি যে আমার অলি ভাই কত আপনা মনির ভাই সেই কথা রিপন ভাই বুঝল না আলে আছে শুধু তোমার নাও না জেনে আলে আছে শুধু তোমার নাও না জেনে মিলনের 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 সাথ জাগে পাগলি মা মিলনের সাথ জাগে উমর আসিবে কিসে লাগন মোর জীবনে আসিবে কিসে লাগন মোর জীবনে মিলনের সাথ জাগে
বুকের ভিতরে এতটুকু মালায়া পা সেই মন চাই পাগলিবার দর্শন বুকের ভিতরে এতটুকু মন, সেই মনে চায় তোমার দর্শন। বুকের ভিতরে মনির ভাই এতটুকু আলিশা সেই মন চাই তোমার পরশন জানি না তো পূর্ণ আমার হবে কেমনে জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ আমার হবে কেমনে মিলনের সার জাগে মনে জবনে তোমার ইশারে মিলনের ইশার জাগে বন্ধু জগনে, তোমার ইশারে মিলনের ইশার জাগে বন্ধু। আসিবে কি সেই লগন আমার জীবনে বিফল হই আসিবে কি সেই লগন আমার জীবনে মিলনের সাথে জাগে মনে জবনে তোমারই সঙ্গে